সারাক্ষণ শুধু খালি টেনশন কখন দেশে যাবে। এখনই যাইতে পারলে মনে হয় ভালো হয়। হ্যাঁ এইরকম মনে হয়। হ্যাঁ এখনই ছেড়ে দিতে পারতাম, সব ঝামেলা মুক্ত হয়ে যেতাম, যে না আর কোনো ঝামেলা নাই, গেছি গা। হ্যাঁ বিশ্বাস করা আমি কেমন যেতাম না ঠিকই জীবনে এমন ভাবে ডাকাত মনে হচ্ছে আর মানে যে থাকবো 20 মানে একটা দিন মনে হচ্ছে যে 1 বছর তার 20 হয়ে গেছে ঢাকার শহরটা আমাদের লিগা। চিন্তা করে তোর টাকা ইনকাম করে হেল্প করো, সারা মাসের টেনশন একটা ঘুমানো একটা জায়গা মন চাইলে যাওয়া যায় না। আজ কুমিল্লা আসতে 7 বছর, 7 বছর পর কুমিল্লা দেখতে যাবো কাস্তিওর বাসায়। ওই 7 বছরে আমরা যাওয়ার প্ল্যানিং করতে পারলাম। এই হলো ঢাকা শহরে খাই আমরা, খাইয়ে দেয় যদি সমান সমান হইতো না তাও মনে রে বলতাম আমরা খাইয়ে দেয়, কিন্তু আমরা তাও তো থাকে না। না তাহলে মাস শেষ হলে বাজারটাই ঠিক মতন করা যায় না এখন বর্তমানে। বাজার আসলেই তো আমরা কি পরিপূর্ণ বাজার করতে পারি? পরিপূর্ণ বাজার করতে গেলে প্রতি মাসে অন্তত পক্ষে আমরা 3 জন লোক হিসেবে একবারে কম কিনলেও 2 কেজি গরুর মাংস কেনার দরকার একটা মাসের জন্য। যদি পরিপূর্ণ বাজার চাও 2টা মুরগি কেনার দরকার। আর মধ্যম পরিবারের টাকা থাকে, মধ্যম পরিবার এরকম খাইতে পারবে না। পারে অনেকে আবার পারে, তা আমরা পারতেছি না। না ম্যাক্সিমাম মানুষ কিন্তু পারে না, হয়তো কেউ চোখের লজ্জায় করে না, এটা কিছু আসল কথা। নইলে এখন ধরে একটা গ্যাসের দাম 3000 টাকা, তাও বর্তমানে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না তো, 3000 টাকা তো পায় না মানুষ। তাও পাচ্ছেন এই গ্যাসের দাম কি আর কমবে? একটু কমলেও একটা টাইমে আবার এই লেভেলে চলে যাবে। আর কমবেই না, তুই দেখো জানি না বাংলাদেশের যে জিনিস বাড়ে সে জিনিসের জীবনও কমবে না। এইভাবে ডাবল হওয়া ঠিক হয়নি। জীবন আর কমতো না। তাহলে আমাকে মধ্যম পরিবারের মানুষ একটা গ্যাস কিনলে যায় কয়দিন? 1 মাস ঠিক মতো যায় না, 25 দিন যায় না। এবারে গ্যাসটা আমাকে 25 দিন যেত মাত্র। ওই তো বলেছি লেগে ঢাকার থেকে মন উঠে গেছে, খালি ঘুরে আর ফিরে যে এনার্জি মনে শেষ হয়ে যাবে, বাড়ি যেতে যেতে এনার্জি মনে থাকবে না। চিন্তা মানুষকে শেষ করে দেয়। একটা সময় মনে হইতো না, একটা বাস্তব কথা, একটা সময় মনে হইতো যে ঢাকা ছেড়ে কোনদিন যাবোই না। না একটা সময় মনে হইতো ঢাকা ছেড়ে মনে কোনদিন যাওয়া লাগবে না। আর এখন এমন পর্যায়ে আছে মনে হচ্ছে একদিন ঢাকা থাকা মানে মনে হয় অনেক কিছু মনে হচ্ছে যে এই মধ্যে চলে যেতাম, মানে স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারতাম, টেনশন মুক্ত ভাবে একটু চলতে পারতাম। সকাল হলি ছেলের লাগবে 500 টাকা, আমার লাগবে 200 টাকা, তোমার লাগবে 200 টাকা, বাজার তো বাদ। কালকে সকালে চিন্তা করো সালমানের লাগবে 500, গাড়ি ভাড়া লাগবে 200 বাদ 100, 600, আমার লাগবে 600 টাকা। কালকে আসার সময় জীবনটা কোন পর্যায়ে এসে দাঁড়াইছে আল্লাহই ভালো জানে। খারাপের পরে আম্মা অনেক ভালো জিনিস পাওয়া যায়। কালকে প্রথমে আমি রিক্সায় স্কুলে আসবনি, শুনছো?
জন্য সাইজ থেকে রাখতাম গাড়ি খানে ভালো লাগে না ক্যান্সার জীবনে ঢাকার শহরে আসলাম তো প্রথমে এসে এটা ঠিক ঢাকার শহরে থেকে আমরা অনেক কিছু এই পৃথিবীর উপভোগ করতে পারি না, পৃথিবীর ঋতু আমরা পরিবর্তন দেখতে পারি না, অনেক কিছুই মিস করি। খাওয়াই যদি জীবন হয় তাহলে দেশে বসেই খাবো। শহরের থেকে শহরই তো ভালোই মনে হয় তাহলে ঘুরে দেখি দেখছি ঢাকার শহর থেকে ঢাকার শহরে আমি তাহলে ঘুরে দেখি কিন্তু ঢাকার শহরে এক যুগ পার করে দিছি 15 বছর চলে ঢাকার শহরে না নাকি 14 বছর 14 বছর পড়ছে 13 বছর শেষ হইতেছে না, 13 শেষে 14 পড়বে তো 14 বছর একটা না একটা জায়গায় থাকি ওর কথা এক যুগ পার হয়ে আর 2 বছর আরো 2 বছর বেশি তাহলে মনটা যে ওঠে না না দেখতে বেশি কথা শোনো তোর এখন কিরম ভালো লাগে না ডাকে তুমি চলো তো মাফ করো কি মাপ করবো আমার কথা কথা মনে নাই সঙ্গে পান নাই ভালো আছে কেউ অসুস্থ হইলেও দেখতে পারে যখন মন চায় তখন বাপের বাড়ি আসতে পারে যখন মন চায় যা মন চায় করতে পারে তো অত টেনশন নেই টেনশন ছাড়া মানুষ নাই টেনশন সবার ভিতরে আছে কিছু কিছু ভয়ঙ্কর টেনশন থাকে না মা কি অবস্থা খাইলে পেট পেটছে কিছু জাল আমাদের জীবনটা বড় কঠিন তো মা আমার কথা শুনবে না আমাদের জীবন কিন্তু সারা জীবনই কঠিন গেছে, আর এখনো যাচ্ছে। শুরু থেকেই শেষ পর্যন্ত মানে ইজি ভাবে চলতে পারিনি না, একেবারে প্রথম থেকে শুরু হয়েছে আর এই পর্যন্ত ঢাকার শহর এসে তিলে তিলে করে সংসার বানানো সেখান থেকে এখন চিন্তা ভাবনা দেশে যাওয়ার আবার এই একটু করে সব বসাইতে হবে এইটাই বড় টেনশন লাগে জানো আবার ইজি করে নিলে সব ইজি কিরকম যে আমার যা আছে এদের ভিতরে দিয়ে বসবো, যা পারবো তাই করবো, এরপরে আস্তে আস্তে যদি আল্লাহ খবরে দেবো। না ওইটা না মানে এটাই মানে ধরো বেশি কি ধরো এখন ওইটাই করব কিন্তু ওইটা করারও তো মানে একটা সুযোগ সুবিধা মানে সবকিছু একটা জিনিস যে করাটা কিন্তু অনেক কঠিন মনে হয় যে কিছুই না কিন্তু করাটা কিন্তু কঠিন একেবারে তুমি জিরোর থেকে যে কোনো জিনিস জিরোর থেকে গুছাও জিরোর থেকে একটা জিনিস উঠানো কিন্তু বহুত মানে টেনশনের বিষয় যেমন ধরো আমরা তো যাই তো আমাকে জিরোর থেকে উঠানো লাগে তাই না তো জিরোর থেকে উঠানো মানে কি টাকা থাকলেও অনেক সময় আছে না এটা উঠানোটাও অনেকটা আর বিল্ডিং বললে কোনো কথা না টিন বললে কোনো কথা না আর খড়ি বললেও কথা না কিন্তু গুছাইয়ে কইরা উঠা হ্যাঁ একটা জায়গা সেটেল হয়ে থেকে যাইয়ে যেমন আমরা ধরো যে পরিবেশটায় রয়েছি এই পরিবেশটার থেকে আরেকটা পরিবেশে যাইয়ে গড়িয়ে উঠা অনেকটা কষ্ট অনেকটা তা আমরা গ্রামে মেয়ে ঠিক আছে পারবো সবাই পারবে কিন্তু স্বাভাবিক যে কষ্টটা এটা অনেক কষ্ট অনেক ধরো ইচ্ছা করলে ওই বাড়িতে আমি একা থাকতে পারবো না সম্ভব হয় না একা থাক আবার পাশে যে তুমিও যে চাকরি ছেড়ে আমার সাথে সাথে চলে যাবা এটাও তো সম্ভব না
দেখা যাক আল্লাহ কি করে। না এটাই কইতাছি তোরা, তুমি যে সাথে সাথে আমার চলে যেতে পারতেছো এরকমও তো কিছু না। না, আমাদের জীবনটা বহুত কঠিন সময় পার করতেছি আমরা সব দিকে। কঠিন দ্বারা ইজি বাড়াই নেবো, দেখো সব ইজি হয়ে গেছে। মানুষের চাহিদা কম থাকলে তার সব কিছুই easy। আমাকে আল্লাহর রহমতে চাহিদা কম, সবাই সালমানেরও চাহিদা ওরকম না, তোমার তো নাই, আমার একটু আছে মাঝে মাঝে। আর যাদের চাহিদা কম এরা উঠতে সময় লাগে না, এরা থাকেও ভালো, আবার টেনশন মুক্ত থাকে। যাদের চাহিদা বেশি ওদের টেনশন বেশি, আমাদের চাহিদা কম আছে। ওকে, আল্লাহ হাফেজ। এটাই তো বড় কঠিনের ভিতর দিয়ে মানুষ বাস করে।